জানি না কোথায় আছো তুমি, কত দূরে। তোমাকে ভেবে শেষ হচ্ছি হ্যান্ডেল মেরে মেরে। যদি পারো সামনে এসো, এসে আমার গায়ে ঘেসো। আরে দারুণ গান বাজছে। স্যার বলতে তাড়াতাড়ি চল। তাই চল বারা। আরে কোন খানকির ছেলে এত সুন্দর গান বাজাচ্ছে? এই খানকির ছেলের সঙ্গে আমাদের দেখা করতেই হবে, গানটা পুরো শুনতেই হবে। নন্টে, তুই এই গানের মর্ম বুঝবি না। এটা শুধুমাত্র আধ্যাত্মিক লোকেরাই বুঝতে পারবে। এত সুন্দর গান। আরে বাড়া, এদিকে কালটুদা, কালটু খানকির ছেলে, তুই বিটিএসদের মতো করে নাচছিস কেন খানকির ছেলে? আরে কেলটু তো থামো। কালটুদা, বিটিএসদের তো বাড়া নেই, তুমিও কি বাড়া কেটে ফেলবে নাকি? এই খানকির ছেলেরা, তোরা কি বুঝবি খানকির ছেলে? আমিও তো জানি ওদের বাড়া নেই। তাহলে তুমি এভাবে করছো কেন কালটুদা? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমাদেরকে একটু বুঝিয়ে বলবে? শোন খানকির ছেলে, মাগিরা ব্রিটিশদের ফ্যান, তাই আমরা ব্রিটিশদের মতো করে নাচলে মাগিরা আমাদের বাড়ার গোড়ায় এসে দাঁড়াবে, তখন ওদেরকে লাগাতে বেশ সুবিধা হবে। খানকির ছেলেরা এতটুকু বুঝিস না? খানকির ছেলে মাদার চোদ মামেখন, এই দেখ কিভাবে নাচে দেখ। আরে কালটুদা থামো, তুমি থেমে যাও, এমন পাগলামো করো না। এজন্যই বারে বারে তুমি ফেল করছো। মাগিবাজি ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দাও। ঢালবো না আমি মাল তোমার ভিতরে, করবো আমি তোমাকে কন্ডম পরে। আরে খানকির ছেলেরা দেখ কিভাবে নাচতে হয়, সে খানকির ছেলে। বিটিএস ডিস্কো ডান্স কাকে বলে দেখ খানকির ছেলে, দেখি নে, দেখে সে খানকির ছেলে। ও তোমারই চলার পথে লেংটো হয়ে দাঁড়িয়ে বাড়ারি গোড়াতে, যাতে সুবিধা হয় বাড়াটা ঢোকাতে। এই কোন খানকির ছেলে গান বাজাচ্ছে? খানকির ছেলে, রেন্ডিমাকে আমার বাড়াটা ঠিকভাবে চুষতে পারেনি খানকির ছেলে। বোর্ডিংয়ে ফিরে ভেবেছিলাম কেন্টুকে দিয়ে বাড়াটা চুষিয়ে নেবো, কিন্তু খানকির ছেলে কেন্টু মাদার চোখ মনে হয় গান বাজিয়ে নাচছে। খানকির ছেলেকে মজা দেখাতে হবে, খানকির ছেলে বাড়া কেচে নিতে হবে। এই কেলটু খানকির ছেলে, তুই এসব কি করছিস? আরে কেলটু দা, তোমার পিছনে হাতিরাম পাতি এসে দাঁড়িয়েছে, পিছনে ঘুরে একবার দেখো কেলটু দা। আরে বারা চল, আমরা পালাই এখান থেকে, তাড়াতাড়ি চল। তাই চল বাড়া। এই কেলটু খানকির ছেলে, তুই এত সাহস, তুই আমার দিকে পথ ঘুরিয়ে দাঁড়িয়েছিস? খানকির ছেলে মাদার চোদ, আমি হোমচোদ না খানকির ছেলে। স্যার স্যার স্যার। খানকির ছেলে, ওই টেপ রেকর্ডার যে খানকির ছেলে, ওটা বাজিয়ে আমি মিয়া খলিফার উফ শুনবো। স্যার এটা আমার না স্যার, স্যার এটা আমার না স্যার, আমাকে আমার কাছ থেকে নিবেন না স্যার। স্যার খানকির ছেলে দিতে বলেছে দে, আর তাড়াতাড়ি তুই মুখটা ধুয়ে আমার রুমে ঢুকিস। হ্যাঁ, সেন্ট মেরেছিস গায়ে, আমার বারোটা চুষবি, তাড়াতাড়ি আয়, ভালোভাবে মুখটা ধুইস, ব্রাশ করে নিস খানকির ছেলে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমার টস হইছে না। যা সালা, কি ভাবলাম আর কি হলো সালা। খানকির ছেলে হাতিরাম পাতি আমাকে দিয়ে ওর বাড়া চষাতে চায় খানকির ছেলে। আরে কেলটুদা, এবার ভালো ফান্দে পড়েছে। আর খানকির ছেলে এবার ভালো বিপদে পড়েছে, চল তো গিয়ে দেখি। কেলটুদা, তোমার কি হয়েছে আমাদের বলো, আমরা তো তোমার বন্ধু হই, আমাদেরকে বলো। আমরা তোমার মতো চুদির ভাই নই, পারলে আমরা তোমাকে হেল্প করবো। আরে খানকির ছেলেরা কি হেল্প করবি? খানকির ছেলেরা হাতিরাম পাতি ওরা আখাম বা বাড়া চষাতে চায় আমাকে দিয়ে। খানকির ছেলে ওটা চুষলে আমি মরে যাব। আর খানকির ছেলে ওর মোটার ছেলের মতো মোটা, খানকির ছেলে হাতিরাম পাতির বাড়া মোটার ছেলের মাথার মতো। খানকির ছেলে এই মোটর ছেলের আমাকে কান ধরিয়ে উঠবাস করাবি, পুলিশে দিবি, তারপর ওই মোটর ছেলের মতো বাড়া চুষতে পারবো না। আর কেলটুদা, তোমার কোনো চিন্তা নেই, চিন্তা আমরা করবো। ওর বাড়া তুমি কামড়ে দেবে, তাহলে খানকি ছেলে মজা টের পাবে। খানকির ছেলে, আরে নোটটা একদম ঠিকই বলেছে।
ওর কথা মতো তুমি কাজ করো, দেখবে সমস্যার সমাধান হবে। খানকি ছেলে তোরা জানিস না, মোটর ছেলের মাথায় ভরে ওর বাড়া যদি শত্রুর শিবিরে মারা হয় পুরো দেশ উড়ে যাবে। খানকি ছেলে ওর বাড়ার পাওয়ার জানিস না। এই দেখ আমার এই এক হাতের চেয়েও বেশি মোটা। এই দেখ তোদেরকে মাপ দেখাচ্ছি, এর চেয়েও বেশি মোটা। আমার এই এক হাত দিয়ে ওর বাড়া ধরা যাবে না। খানকি ছেলে বুঝিস না তুই, পাক্কা রেন্ডি মাগিরা ওর বাড়া চুষতে পারে না। খানকির ছেলে আমার এবার আত্মহত্যা করা ছাড়া গতি নেই। খানকির ছেলেরা যাই, আমি আত্মহত্যা করতে চাই, আমি আর বাঁচতে চাই না। ওর